আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো যে ধরো তোমার বাবা একজন টিচার, ওকে, শিক্ষক। লেটস অ্যাজিউম দ্যাট ইয়োর ফাদার ইজ এ স্কুল টিচার, ওকে। তো যখন তুমি বাড়িতে তোমার বাবাকে দেখবে তখন তুমি কি বলবে? বাবা বলবে, তাই তো? বাবাকে তো আমরা বাবা বলি। বাট ওয়েন হি উইল গো টু দ্য স্কুল, ওকে, তখন একজন স্টুডেন্ট তাকে কি বলবে? তাকে স্যার বলবে। তখন একজন স্টুডেন্টের পেরেন্টস বা দ্যাট মে বি ইয়োর ফ্রেন্ডস পেরেন্ট তাকে কি বলবেন? তোমার বাবাকে কি বলবেন? স্যার বলবেন। অর্থাৎ তোমার বাবা একজন মানুষ, এ হিউম্যান বিইং। তিনি যখন বাড়িতে আসেন, তিনি যখন বাড়িতে থাকেন, তখন তিনি তোমার বাবা হন। তোমার মার সাথে তার সম্পর্ক কি হয়? তিনি তোমার মার, অর্থাৎ তোমার বাবা তোমার মার হাজব্যান্ড হন। আবার যখন স্কুলে চলে যান তখন তিনি কি হন? স্টুডেন্টদের কাছে টিচার হয়ে যান। তাহলে দেখো, একটাই মানুষ, এ সিঙ্গেল পারসন ইন ডিফারেন্ট ফর্মস ক্যান বি শোন or can be presented in different roles। অর্থাৎ একটা মানুষ আলাদা আলাদা জায়গায় তার আলাদা আলাদা রকমের রোল থাকে বা আলাদা আলাদা রকমের নাম হয়, আলাদা আলাদা রকমের সম্পর্ক হয়। আমরা এটা জানি তো? জানি তো? ঠিক তেমনি কোনো একটা ভার্ব, কোনো একটা শব্দ, যেমন ডু, ইট, গো, স্লিপ, থিঙ্ক, টক, ডিসকাস, পন্ডার, এই শব্দগুলো আমরা কি হিসেবে চিনি? এগুলোকে ভার্ব হিসেবে চিনি। দিস ওয়ার্ডস আর নোন অ্যাজ ভার্ব। কেন? বিকজ ইট এক্সপ্লেন্স বাই দিস ওয়ার্ডস সাম অ্যাক্টিভিটি, ডুইং সাম অ্যাক্টিভিটি, পারফর্মিং এ জব ইজ এক্সপ্রেসড। এর মধ্যে দিয়ে কিছু কাজ করাকে বোঝায়, সেই জন্য আমরা একে ভার্ব বলি, ওকে। তো এই ভার্ব কখনো কখনো, যেমন তোমার বাবা স্কুলে গিয়ে হয়ে যান টিচার, তোমার মার সামনে হয়ে যান হাজব্যান্ড, তেমনি এই ভার্বগুলো কখনো কখনো ঘুরে ফিরে নানা রকম অন্য পার্টস অফ স্পিচ হয়ে যান, অর্থাৎ ভার্ব আর থাকে না। ক্লিয়ার? ভার্ব কখনো ফর্ম চেঞ্জ করে, কখনো এমন হয় যে ভার্বের সাথে আইএনজি যোগ করব আমরা, যে শব্দটা তৈরি হবে সেটা আর ভার্ব হলো না, সেটা নাউন হয়ে গেল। আবার ভার্বের সাথে কখনো এমন আমি একটা ইডি যোগ করলাম, কেমন, বা আইএনজি যোগ করলাম। ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই যে ভার্বের শেপ, ফর্ম এবং রোল চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জ হয়ে যাওয়া ভার্বের ফর্মগুলোকেই কখনো আমরা জিরান্ড বলি, কখনো আমরা পার্টিসিপল বলি, ওকে। সো ওয়েলকাম টু লিটল অফিসার্স হাব, লো হাব। আমরা আজকে লো হাবে তোমাদের জন্য ক্লাস করব, ওকে। লিটল অফিসার্স হাব, আমার এখানে যারা ক্লাস করবে তারা সকলে লিটল অফিসার্স, ভবিষ্যতে তারা ইন ফিউচার দে উইল বি বিগ অফিসার, বিগ রেসপন্সিবল অফিসার। সো আমরা আজকে কি বই পড়ব? আমরা আজকে যে বইটা ধরে আমাদের নতুন সেশন শুরু করব, উই আর গোয়িং টু স্টার্ট এ নিউ সেশন উইথ দ্য নিউ বুক। দ্য বুক ইজ দ্যাট কলিন্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অফ স্ট্যান্ডার্ড 7। আই রিপিট, Collins English Grammar and Composition of Standard 7, written by, the book is authored by, written by কে পদ্মিনী শঙ্কর, ওকে। এই বইটা তোমরা অনেকেই একটা বিশেষ মিডিয়ামের একটা বিশেষ স্কুলে পড়ে থাকো। আমি আর মিডিয়াম স্কুলের নাম বলছি না, বাট এই বইটা যারা পড়ছো তাদের জন্যে আমি এই ক্লাসটা এনেছি, ওকে। একদম শুরু থেকে আমরা ক্লাস করব। উই উইল স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট লেটার অফ দিস বুক, রাইট? সো তোমরা যারা ভালো করে ইংরেজি শিখতে চাও, ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ান্টস টু লার্ন ইংলিশ বেটার or more effectively, or if anyone who cannot cope up with your school performance,
স্কুলে যেমন পড়াচ্ছে সেটা তোমার খুব ভালো লাগছে না, তোমার মনে হচ্ছে যে ইউ নিড মোর আন্ডারস্ট্যান্ডিং, ইউ নিড মোর ডিসকাশান, তোমার আরেকটু পড়াশুনো হলে ভালো হতো, এটার উপরে আরেকটু এক্সাম্পল করতে পারলে ভালো হতো, আরেকটু বুঝতে পারলে ভালো হতো, ইউ মাস্ট রিড উইথ মি আর উই মাস্ট রিড ইন লোহাব, লিটিল অফিসার হাব। সো আমরা ক্লাস 7-এর কলিন্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন পড়ব, পদ্মিনী শর্মা শঙ্করের লেখা এই বইটা আমরা একদম প্রথম থেকে পড়া শুরু করব। যদি কোনো স্টুডেন্ট তার গার্জেন দেখে থাকেন তো অবশ্যই আপনারা আপনাদের স্কুলে যেমন পড়াচ্ছে বা বাচ্চারা পড়ছে, আপনার যদি কোনো টিউশনি স্যার থাকে তিনি যেমন পড়াচ্ছেন, ইটস অল ওকে, তাদের সাথে পড়তে দিন, বাট এটাও একটু একটু সময় করে দেখাতে থাকুন। আমার মনে হয় যে আমরা ক্লাসে এমন কিছু আপনাদেরকে পড়াবো যা আপনার স্টুডেন্ট হয়তো ওই জায়গাগুলোতে পাবে না, বা আমরা এমন কিছু এক্সট্রা উদাহরণ, কিছু এক্সট্রা ওয়ে অফ থিঙ্কিং, আউট অফ বক্স লার্নিং বাচ্চাগুলোকে করাবো যা তাদের সাবজেক্টটা বুঝতে আরও সহজ হয়, আরও সহজভাবে সাধারণ কথায় আমাদের চেনা জগতের গণ্ডির মধ্যে দিয়ে এক্সাম্পলগুলো পেয়ে হি ক্যান লার্ন ইংলিশ, হি ক্যান টক in English or he can converse in English. Okay, obviously he can write, read, think and whatever he may do he can do. Okay, আমি আমার পরিচয় দিই, দিস ইজ কৌস্তুভ সরকার। আমরা আগেই বললাম যে লিটল অফিসার্স হাব এখানটায় আমি তোমাদেরকে পড়াবো, যে বইটা পড়াবো বললাম, এখন বইয়ের শুরুতেই রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট। ওকে, এই বইটার আমরা যে যে কন্টেন্টস বা যে যে টপিক চ্যাপ্টার পড়ব, সেই টপিক চ্যাপ্টারে ঢোকার আগে শুরুতেই রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট। নাও হোয়াট ইজ সেলফ অ্যাসেসমেন্ট? everywhere in every case, whenever we interact a word, we come across a new word or run into a new thing. What is the meaning of come across, interact and run into? All the words have the meaning of to meet suddenly, to meet unexpectedly, to meet without an appointment. মানে যখন তোমার সাথে আমার দেখা হয়ে গেল রাস্তায়, আগে থেকে কথা ছিল না দেখা হওয়ার, কিন্তু হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল। এই নয় যে তুমি ফোন করে আমাকে বলেছো এখানে দেখা হবে, তোমার বাবা মাকে আমি বলেছি দেখা করবো, এরকম না, হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল। সেই ইংরাজিগুলো কি? হোয়াট আর দ্য ওয়ার্ডস টু বি ইউজড ইন দিস কেস? First word, come across. Second word, run into. Third word, interact. Fourth easy word হচ্ছে meet. meet, তোমার সাথে আমার যখন কথাবার্তা হচ্ছে। ওকে, এনিওয়ে, তো বইয়ের শুরুতেই কী রয়েছে? একটা সেলফ অ্যাসেসমেন্ট রয়েছে। অর্থাৎ আমাদের সেলফ অ্যাসেসমেন্ট মিনস, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ অ্যাসেসমেন্ট? বলতে চাইছি যখনই কোনো নতুন ওয়ার্ড আমরা পড়ব, যখনই কোনো নতুন ওয়ার্ড আমরা দেখব, আমাদের সবচেয়ে আগে সেই ওয়ার্ডটার মানে জানতে হবে। কি পড়ছি, কতটা পড়ব, কিভাবে পড়ব, হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে শব্দটা আমরা দেখছি সেই শব্দটার মানে আমি ডিঙিয়ে যাব না। ডোন্ট স্কিপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, অলওয়েজ লার্ন বাই হার্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, শব্দটার মানে শিখে যাবে। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ অ্যাসেসমেন্ট? সেলফ অ্যাসেসমেন্টের অবভিয়াসলি ইউ শুড নো ভেরি মাচ, ভেরি ওয়েল ইউর মাদার টাং। ভালো করে নিজের মাতৃভাষা শিখলে খুব ভালো করে অন্য ভাষাও শিখতে পারবে। ওকে, তো বাংলাও ইকুয়ালি তোমাদের শিখতে হবে, তার কারণ কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু বাংলা খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম বা একটা সাবজেক্ট বা একটা টপিক। তো এর মানে হচ্ছে মূল্যায়ন। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্ট মিনস মূল্যায়ন, অর্থাৎ ইউ আর এক্সামাইনিং ইয়োর সেলফ, হোয়াট এভার ইজ ইয়োর প্রোগ্রেস, হোয়াট ইউ অ্যাচিভ, ইউ হ্যাভ টু টেস্ট, ইউ হ্যাভ টু এক্সামিন অ্যাট ইউর ওন। কোনো টিচার এসে তোমাকে এক্সামিন করবে না, কোনো পরীক্ষা কোশ্চেন পেপার তোমাকে এক্সামিন করবে না, তুমি নিজে নিজে you will check, you will guide, you will test yourself. This is called self assessment. What is self? Self means you the person, that is the self, not by the assistance or taking any assistance from other, that is called self. Okay, so self assessment মানে তুমি গত ক্লাসে গত বছর কি কি পড়েছিলে
সেইগুলো একবার দেখে নাও, চেক করে নাও তোমার মনে আছে কিনা, তারপরে আমরা এই ক্লাস 7-এর যে প্রথম ক্লাস সেখানে যাব। ওকে, as the chapter or pages, there are 2 pages of self assessment, so I should not properly reply, I should not properly help you to understand the exact answer of your questions or items of the questions. Okay, because it is self assessment, you have to assess yourself. আমি তোমাদেরকে দেখছি যে 5টা পয়েন্ট A B C D E on 5 points তোমাদেরকে 10টা করে কোশ্চেন দেওয়া হয়েছে যে সেলফ অ্যাসেসমেন্ট করবার জন্যে। সো আমি তোমাদেরকে একবার ছোট্ট করে বলে দিই যে এগুলো কি। আই হোপ ইউ ক্যান মেমোরাইজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ক্যান নো দ্য থিংস অলরেডি ইউ লার্নড ইন দ্য প্রিভিয়াস ক্লাস, ইন দ্য লাস্ট ক্লাস অফ ক্লাস 6। স্টিল আমার মনে হয় যে তোমাদেরকে আমি একটু করে ধরিয়ে দিই, সো দ্যাট ইউ ক্যান কমপ্লিট দ্য সেলফ অ্যাসেসমেন্ট পোর্শন অফ ইউর বুক, রাইট? সো 1 নাম্বার পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি আমি, ভার্বের একটা টাইপ, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। সো হোয়াট ইজ ভার্ব আমরা আমাদের লেকচারের প্রথমেই শিখেছিলাম। হোয়াট ইজ ভার্ব? কোনো কিছু একটা শব্দ, এনি ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস দ্য থিং দ্যাট উই আর ডুইং, ওকে, উই আর পারফর্মিং, এনিথিং ইজ বিং ডান, দ্যাট ইজ ভার্ব। ওকে, তো ভার্ব দুভাবে, ভার্বের অনেকগুলো টাইপ আছে, দেয়ার আর সেভারাল টাইপস অফ ভার্বস, বাট ইন দিস কেস তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট এ পোর্শনে রয়েছে আন্ডারলাইন দ্য ট্রানজিটিভ ভার্বস অ্যান্ড সার্কেল দ্য ইনট্রানজিটিভ ভার্ব। সো হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব ইউ নিড টু নো। ওকে, আমি তোমাদেরকে এক লাইনে বলে দিই, তোমরা চেক করো যে কোনটা ট্রানজিটিভ, সেটার তলায় দাগ মারো, কোনটা ইনট্রানজিটিভ সেই ভার্বটাকে গোল করে দাও। ওকে, নাও হোয়াট ইজ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব? দেখো, কোনো বাক্য, এনি ওয়ার্ড, এনি ভার্ব ইন এনি সেন্টেন্স, ওকে, সেই ভার্বটাকে আস্ক দ্য ভার্ব, সেই ভার্বটাকে তুমি জিজ্ঞাসা করো, ইজ দেয়ার এনি অবজেক্ট ফর দ্য সাবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভার্ব। অর্থাৎ নাও কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ সাবজেক্ট। এ বাবা, অবজেক্ট সাবজেক্ট কি আমি কি এটাও বলবো না? তোমরা জানো অবজেক্ট সাবজেক্ট হচ্ছে যে কোনো ইন এনি সেন্টেন্স হু ইজ দ্য প্রিন্সিপাল, হু অ্যাক্টস, হু ডাজ, হু পারফর্মস, হি ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড এনিথিং রিলেটেড টু দ্যাট সাবজেক্ট ইজ অবজেক্ট। যেমন আই অ্যাম প্রেজেন্টলি অর রাইট নাও টিচিং ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। সো আই অ্যাম রাইট নাও টিচিং টু মাই ডিয়ার স্টুডেন্টস। In this sentence, who is the main actor? Who is the main performer? I. So I is the subject and the rest things of the sentence is object. So I ছাড়া এই বাক্যের বাকি পুরো জিনিসটাই অবজেক্ট। ওকে, তোমরা একটা কাজ করবে, আমি এই ক্লাসটা কতটা ইংরাজিতে বলবো কতটা বাংলায় বলবো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও, যে তোমাকে কি আরেকটু ভালো করে বাংলায় পড়ে দিলে সুবিধা হয়। যদিও আমি অলমোস্ট যতটা ইংরাজিতে বলি ততটাই বাংলায় বলি, নাকি পুরোটাই ইংরাজিতে করব নাকি পুরোটাই বাংলায় করব তোমরা আমাকে জানাবে, কেননা তোমাদের স্কুলে প্রবাবলি ফুল ক্লাস ইজ কনভার্সড উইথ ইংলিশ। তো তাতে তোমার সুবিধে যেমন হবে লেট মি নো, আমি সেরকম করে তোমাদের ক্লাস করব। তাহলে সাবজেক্ট অবজেক্ট বোঝা গেছে কি? ঠিক আছে, এখন সাবজেক্ট হচ্ছে বাক্যের যে মেন কাজকর্ম করে, আর অবজেক্ট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যেগুলো বলা হয়। এখন কোনো বাক্যের কোনো ভার্বকে এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ বোঝবার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, টু রেকগনাইজ এ ভার্ব ওয়েদার ইজ ইট ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ ইজ দ্যাট আস্ক দ্য ভার্ব উইথ 2 কোশ্চেন্স, হোয়াট অ্যান্ড হুম। Let's assume an example. I love you. Okay? I love football. I love India. In this sentence, you ask the question with respect to love. আমি ভালোবাসি তোমাকে। তুমি আমাকে প্রশ্ন করছো, বা ভালোবাসাটাকে নিয়ে আমাকে প্রশ্ন করছো, তুমি কি ভালোবাসো, তুমি কাকে ভালোবাসো। What do you love? To whom do you love? কোশ্চেন হবে কি, উত্তর হবে যে আই লাভ
অ্যাট ফার্স্ট কন্ডিশনে আই লাভ হুম ইউ, আমি তোমাকে ভালোবাসি। ইন দ্য সেকেন্ড কন্ডিশন আই লাভ ইন্ডিয়া অর ফুটবল। সো এই দুটো সেন্টেন্সে দেয়ার আর অ্যান্সার্স। আমি দুটো কোশ্চেন যদি করি, আমি কি ভালোবাসি, আমি কাকে ভালোবাসি, দেয়ার আর অ্যান্সার্স। যে আমি ফুটবল ভালোবাসি, আমি ইন্ডিয়া ভালোবাসি। যেখানে অ্যান্সার পাবে in any sentence, when you get answers to the verb asking the question what and whom, the sentence is, the verb is transitive verb, right? অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রশ্ন করছো তুমি কাকে ভালোবাসো, উত্তর রয়েছে তোমাকে। আমি ফুটবল ভালোবাসি, তুমি কি ভালোবাসো, উত্তর রয়েছে ফুটবল। সো এই যে উত্তরটা তুমি পেলে, উত্তরটা পেলে মানে এই ভার্বটা ট্রান্সিটিভ। ক্লিয়ার? এখন কোনো কোনো সেন্টেন্স এরকম আছে যেখানে কিন্তু উত্তর নেই ভার্বে, দ্যাট ইজ ইনট্রানজিটিভ। এক্সাম্পল, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? আমি আজকে খুব ঘুমোলাম। হ্যাঁ, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, or I laughed very well or very loudly. আমি খুব হাসলাম, আমি খুব জোরে ঘুমোলাম, আমি নাক ডাকিয়ে ঘুমোলাম, আমি অনেক জোরে কথা বললাম। আই টক লাউডলি, আই ইয়েল্ড, আমি চিৎকার করলাম। এই বাক্যগুলোতে তুমি যদি এরকম প্রশ্নগুলোকে জিজ্ঞাসা করো, আমি ঘুমোলাম, আমি কি ঘুমোলাম, এরকম কিছু হয় নাকি? আমি কাকে ঘুমোলাম, এরকমও কিছু হয় না। আমি চিৎকার করে কথা বললাম, কথা বলা, টু টক ইজ ইটসেলফ এ ভার্ব। চিৎকার করে লাউডলি, ওকে। আমি কি কথা বললাম তা তো বলছি না, আমি চিৎকার করে গানের কথা বললাম, আমি চিৎকার করে তোমার সাথে কথা বললাম, কোনো উত্তর নেই। তো এই রকম ধরনের ভার্বগুলো যেখানে কি এবং কাকে, এই প্রশ্নগুলো করে উত্তর পাওয়া যায় না, ইন দ্যাট কেসেস হোয়ার ভার্ব আর নট রেসপন্সিভ টু দ্য কোশ্চেন্স লাইক হুম অ্যান্ড হোয়াট, ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব। আমি দুটো ছোট্ট উদাহরণ তোমাদেরকে বই থেকে পড়ে দিই, বাট মাইন্ড ইট, দ্য রেস্ট থিং উইল বি ডান বাই ইউ ইয়োর সেলফ, ওকে। দেখো, সেভেন নাম্বার এক্সাম্পল, দে লাভড লাউডলি। আমি যেটা বলেছিলাম সেটাই এখানে রয়েছে। সো এই দে লাভড, এই লাভডে ভার্বটাতে কোনো রকম কি কাকে প্রশ্ন করলে উত্তর নেই। সো দিস ইজ ইনট্রানজিটিভ, রাইট। কোশ্চেন নাম্বার, সেন্টেন্স নাম্বার 3, আই লাইক চিকেন মাঞ্চুরিয়ান। হোয়াট ডু আই লাইক? চিকেন মাঞ্চুরিয়ান। সো দিস ইজ ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, চলো আমরা চলে যাব বিতে, সেলফ অ্যাসেসমেন্ট সেকশন বি। সেলফ অ্যাসেসমেন্ট সেকশন বিতে we have to examine whether these sentences or verbs in the sentences are infinitive, gerund or participle. Okay, now this section that contains infinitive, gerund and participle is very crucial and very cream of the grammar portion. Okay, there are so many students, even so many teachers are also there who have no exact distinction or nuance of this difference. What is the meaning of nuance? Nuance means very little difference. Okay, we see the words, we learn by rote, আমরা মুখস্থ করে ফেলি। Some examples, কিছু উদাহরণ, but how the forms are changed, what the exact intent of the gerund or participle or infinitive is a subject of brilliance. অর্থাৎ এক কথায় গ্রামারের, ইংরাজি গ্রামারের জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ পোর্শনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং খুব ভালো করে বুঝবার একটা বিষয়। ওকে,
Obviously, as this is a self-assessment class and you had learned it in the previous class, in class 6, I should not elaborate here. আমি খুব বেশি বিস্তৃত করে তোমাদেরকে বলবো না, আমি তোমাদেরকে বলবো ছোট্ট ছোট্ট হিন্টস দিয়ে, ওকে। আর তারপর বলবো ইফ ইউ উইশ টু লার্ন ইট, ইফ ইউ উইশ টু রিভাইজ ইট মোর প্রপারলি, তো হোয়াট ইজ ইয়োর ওয়ে, তোমার কি উপায় আছে, ওকে। বাট লেট স্টার্ট দ্য ক্লাস অফ ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, রাইট। One thing is clear, that you have to learn English very properly, very sound, okay. চলো দেখো, equally you should learn English with the help of your mother tongue Bengali. তার কারণ আমরা ছোটোবেলা থেকে শব্দগুলো বাক্যগুলো বাংলাতে বুঝি, সো তুমি যদি এই বাংলার মাতৃভাষার আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগাও টু লার্ন টু আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ, খুব তোমার উপকার হবে। লাইক ইনফিনিটিভ, হাউ ক্যান উই রেকগনাইজ দ্য ভার্ব অ্যাজ ইনফিনিটিভ, আমরা কীভাবে ইনফিনিটিভ বুঝবো। দেখো সোজাভাবে জিনিসটাকে নাও, হ্যাঁ আমার লিটল অফিসাররা, আমার বাচ্চারা সোজাভাবে নাও। ইনফিনিটিভ কি, তুমি একটা ইনফিনিটিভ কি করে বুঝবে? কোনো বাক্য তোমাকে দেওয়া হয়েছে কন্টেনিং এ ভার্ব অ্যান্ড ইউ আর আস্কড টু ভেরিফাই, টু চেক, টু আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ, দেন হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য এক্স্যাক্ট ইনফিনিটিভ ফর্ম, ওকে। সো ইনফিনিটিভ হচ্ছে তুমি সেই বাক্যটাকে যখন বাংলা করবে, হ্যাঁ বাংলা করো, তাতে যদি তে তে তয়কারে তে এই ফর্মটা, এই টাইপটা আসে তোমার বাক্য বাংলা বাক্যে, তাহলে মনে রাখবে সেটা ইনফিনিটিভ। একদম সহজ করে জিনিসটা দিলাম, এবার শুধু উদাহরণ দিলে তুমি ঝপঝপ বুঝতে পারবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। আমি খেতে ভালোবাসি, আমি তোমাকে পড়াতে ভালোবাসি, তুমি যেতে চাও, তুমি গান শুনতে চাও। চারটে বাক্য বললাম, লিখি, হ্যাঁ বাক্যগুলো লিখি। লাইক আমি খেতে ভালোবাসি, তুমি যেতে চাও। If we translate this sentence, I love or like or prefer, ভালোবাসা অনেক ইংরেজি, to eat, you want to go। যেখানে এই রকম ধরনের ইউজ দেখবে, খেতে, যেতে, চড়তে, বলতে, করতে, হাসতে, গাইতে, শুতে, ঘুমোতে, সব ইনফিনিটিভ। এবং তার তার এক্সপ্রেশন কি, ইংরেজিতে সেই ভার্বটার আগে টু লাগানো থাকবে, ভার্বটা তার সিম্পলিয়েস্ট ফর্মে ইউজ হবে, ভার্বের সাথে কোনো আইএনজি, কোনো ইডি, কোনো ইএন কিচ্ছু লেগে থাকবে না, কোনো হ্যাভ, হ্যাড, নাথিং। যা খুশি ভার্বের ফর্ম থাকুক, অক্সিলিয়ারি ভার্ব, মোডাল ফর্ম, যা খুশি থাকুক, শুধু ভার্বের আগে একটা গোটা ভার্ব, একটা কমপ্লিট বেয়ার ভার্ব অ্যান্ড তার আগে যদি টু থাকে, টু অ্যালং উইথ দ্যাট ভার্ব ইজ ক্রিয়েটিং দ্য ফর্ম অফ ইনফিনিটিভ। ক্লিয়ার? জাস্ট ফাইন্ড আউট হাউ মাচ বা হাউ মেনি সেন্টেন্সেস আর দেয়ার ইন ইয়োর সেকশন বি দ্যাট কন্টেন্স such type of sentences বা such type of verbs. Clear? Now second হচ্ছে gerund. What is gerund? gerund হচ্ছে, আমি তোমাকে একদম শুরুতে বলেছিলাম যে, মনে আছে একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমার বাবাকে তুমি বাড়িতে বাবা বলো, কিন্তু তোমার মা তোমার বাবাকে হাজব্যান্ড মনে করে। তোমার বাবা যখন স্কুলে যান তখন তাকে কি মনে করে তার স্টুডেন্টরা? টিচার। সো বাবা এই মানুষটা, বা তোমার বাবার যিনি নাম, ধরা যাক তিনি একজন নাম হলে তার মিস্টার এক্স, সো মিস্টার এক্স তোমার কাছে বাবা, তোমার মার কাছে হাজব্যান্ড, স্কুলে গিয়ে তিনি টিচার, ওকে।
তো এই যে রোল চেঞ্জ হচ্ছে, ভার্বের এরকম নানা রকম রোল চেঞ্জ হয়। ক্লিয়ার? সো ভার্ব যখন আইএনজি যুক্ত হয় বা ভার্ব যখন এমন কিছু রূপ চেঞ্জ করে নাউন হয়ে যায়, সেটা হয়ে যায় জিরান্ড। ক্লিয়ার? সো ভার্ব প্লাস আইএনজি যখন হবে নাউন, তখন হবে জিরান্ড। এই তোমরা বুঝতে পারছো? অ্যাম আই আন্ডারস্টুড? তোমাদের ক্লাসটা ভালো লাগছে? হ্যাঁ, যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কি বুঝতে পারলে না। সো ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে করা খাওয়া যাওয়া, যা দিয়ে কিছু করা খাওয়া বোঝায়। নাউন কাকে বলে? কোনো নাম বোঝায়, তাই তো? নাউন মানে কোনো নাম বোঝায়। উই শ্যাল ডিসকাস ইন ডিটেল অ্যাবাউট নাউন। আমাদের ক্লাস শুরুই হবে নাউন ভালো করে বোঝবার জন্যে, কি করে নাউনের কত রকম ভাগ আছে, কাকে কাকে নাউন বলি। তো কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, কবিতা, সবিতা, লিলি, মিলি, অল দিজ আর নাউন। গঙ্গা, হিমালয়, যমুনা নাউন। ইন্ডিয়া, জার্মানি নাউন। ফ্যান, ব্লেড, পেন, বোর্ড, পেন্সিল, পেপার নাউন। সো বেসিক্যালি এগুলো কিন্তু ভার্ব না, অথচ ভার্ব যখন চেঞ্জ হয়ে গেল, আইএনজি যুক্ত হলো, হয়ে এমন একটা রোল ইট টেক্স যে ভার্বটাকে আর তখন ভার্ব বলা হবে না, সেটা হয়ে যাবে নাউন। দিস চেঞ্জড স্ট্রাকচার or feature is called or form is called gerund. ক্লিয়ার? যেমন দেখো কি, যেমন আমরা জানি যে ওয়াক মানে হাঁটা, ওকে? ওয়াক, স্ট্রোল, রোম, কত সেন্টেন্স আছে। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। কে বলেছিলেন? মহাত্মা গান্ধী এই লাইনটা বলেছিলেন। তো দেখো, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এই যে ওয়াকিংটা আমি করলাম, ওয়াক এই ভার্বটার সাথে একটা আইএনজি যোগ করে দিলাম, দিয়ে করলাম হাঁটা। এই যে হাঁটা মানে আমি হাঁটছি না, হাঁটা মানে হাঁটার কাজটা, দিস ইজ এ নাউন। ওকে? অ্যাকচুয়ালি যদি আমি এর ভালো বাংলা বলি তাহলে বলবো কি, পদচারণা। খুব সুন্দর একটা বা সবচেয়ে ভালো একটা ব্যায়াম। তো এই ওয়াকের সাথে আইএনজি যোগ করলে আমি ওয়াকিং, সেটাকে করে দিলাম নাউন। দেখো, নাউন বলেই ইজ হয়ে গেল। রাম ইজ এ গুড বয়, রাম ভালো ছেলে। মিস্টার এক্স ইজ ইয়োর ফাদার, তাহলে রাম, মিস্টার এক্স, এগুলোর সাথে যেমন ইজ ব্যবহার হয়, সেম ওয়াকিং এর সাথেও ইকুয়ালি ইজ ইউজড হয়েছে, অ্যাজ ওয়াকিং ইজ চেঞ্জড ইন এ নাউন ফর্ম। দিস ইজ কল্ড জিরান্ড। আর একটা এক্সাম্পল দিই, যেমন ধরো এক্সাম, তুমি পরীক্ষা দিচ্ছ আর পরীক্ষার সময় শেষ হয়ে গেছে আর তোমার স্যার বলছেন ঘন্টা মেরে স্টপ টকিং, স্টপ রাইটিং, বলে না? সো দ্য সেন্টেন্স ইজ স্টপ রাইটিং। Again here, write, WRIT, this verb is associated with or joined with, concatenated with ing, and it creates the form of a noun. This is called gerund. Stop writing, here verb is stop. Here what is the verb? Is. In this sentence the verb is stop, but the noun is writing. Keep silence. হসপিটালে লেখা থাকে না? সো সাইলেন্স ইজ নাউন, ইউ শুড কিপ দ্য সাইলেন্স। সিমিলারলি স্টপ টকিং, বিকজ সাইলেন্স নাউন, বাট সাইলেন্স ইজ এ সিঙ্গুলার, সিঙ্গেল নাউন, ইটসেলফ এ নাউন। বাট স্টপ রাইটিং, রাইটিং ওয়ার্ডটা কিন্তু অরিজিনাল নাউন নয়, রাইট তো একটা অ্যাকচুয়ালি ভার্ব, এর সাথে আইএনজি যোগ করে রাইটিং করা হয়েছে। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট জিরান্ড। নাও উই শুড লার্ন অ্যাবাউট পার্টিসিপেল। ওকে? ভার্বের সাথে যখন আইএনজি যোগ করব আর সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি? তখন হয়ে যাবে পার্টিসিপেল। মজা না? এই মজা আসছে না? এটা পড়তে তোমাদের ভালো লাগছে না? অ্যাকচুয়ালি দিস ইজ এ ভার্ব, বাট ভার্ব চেঞ্জড ইন দিস ওয়ে
in the form, in that particular form, that it is now judged, it is now working as an adjective. What is adjective? Adjective is such type of words that qualifies a noun, like good, bad, red, tall, small, good boy, bad day, small paper, big game. So red color, so boy, game, paper, color, all these are noun. And red, good, bad, small, big, these are adjectives, because this adjective specifies the noun in different quality. অর্থাৎ একটা নাউনের কি বৈশিষ্ট্য আছে, সেই নাউনটা লম্বা না ছোট না রোগা না ভালো না খারাপ না কালো, এই যে নাউনটার সম্বন্ধে যে আমি কিছু একটা বৈশিষ্ট্য আরোপ করছি, ascribing some feature, ascribing some characteristics, যে ওয়ার্ডগুলোর মাধ্যমে করছি সেগুলো অ্যাডজেক্টিভ। ভালো মন্দ, গুড ব্যাড, ছোট বড়, বিগ স্মল, দিজ আর অ্যাডজেক্টিভ। এখানে একটা ওয়ার্ড বেসিক্যালি ভার্ব, কিন্তু সেইটা যখন আইএনজি যুক্ত করে দিচ্ছি, করে এমন তার প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, সেটা ইউজ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই টাইপটাকে বলা হয় পার্টিসিপেল। যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করে হয়ে গেছিল নাউন, তেমনি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন রানিং ট্রেন, যেমন স্ট্যান্ডিং বয়। ধরো রানিং ট্রেন বা রানিং ওয়াটার, অ্যাকচুয়ালি রান শব্দটার মানে তো কি, এটা একটা ভার্ব, তার মানে দৌড়নো, চলা। রানিং ট্রেন মানে হচ্ছে যে ট্রেনটা রান করছে। ট্রেনের কোয়ালিটি, ট্রেনের কোয়ালিফিকেশান দিচ্ছে রানিংটা, যে ছুটন্ত ট্রেন, প্রচণ্ড জোরে দৌড়ে আসা ট্রেন। তো ট্রেনের একটা, ট্রেন একটা নাউন, তার কোয়ালিটি, তার কোয়ালিফিকেশান, তার ক্যারেক্টারিস্টিক তৈরি করছে। কেমন ট্রেন? ছুটন্ত ট্রেন, রানিং ট্রেন, দৌড়ে আসা ট্রেন, স্পিডিং ট্রেন, স্পিডিং ভেহিকেল, ছুটে আসা গাড়ি। তাহলে দেখো, স্পিড প্লাস আইএনজি, রান প্লাস আইএনজি, এইটা দিয়ে তৈরি হয়ে গেল কি একটা অ্যাডজেক্টিভ, যা দিয়ে একটা ট্রেনের কন্ডিশনকে বোঝানো হচ্ছে। দ্যাট কোয়ালিফাইজ এ ট্রেন, দ্যাট এক্সপ্রেস দ্য সিচুয়েশন অফ দ্য ট্রেন। ওকে, দিস ইজ কল্ড পার্টিসিপেল। পার্টিসিপেলের আরও একটা ওয়ে আছে। দেয়ার আর টু টাইপস অফ পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যান্ড পাস্ট পার্টিসিপেল। হোয়াট we discuss here is present participle. There are some past participle also, kintu this is not the proper place or right time to teach you the examples of past participle and difference of present and past participle. Kintu if any one of you wants to know more about participle, gerund and infinitive, and if you any one of you wants to learn more example with elaborate examples, তো হোয়াট উইল ইউ ডু, তোমরা কি করবে, সিভিল সার্ভিস ফর দেশি গাইজ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানটায় আমি তোমাদের বড় দাদাদের, কাকুদের, যারা চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য ইংরাজি শেখাই। সেখানটায় যাবে, সেই ইউটিউব চ্যানেল সিএসডিজি লিখবে বা সিভিল সার্ভিস ফর দেশি গাইজ লিখবে, সার্চ করবে, প্লে লিস্টে যাবে, গো টু প্লে লিস্ট, ফাইন্ড দেয়ার ইংলিশ অ্যাজ সাব হেড। এই ইংলিশের মধ্যে তুমি ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল পাবে, ডিটেল পড়ে নেবে। আই হোপ একবার তোমরা যদি কেউ সিএসডিজির ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড কমপ্লিট করো, ইউ উইল বি দ্য টিচার অফ ইউর ক্লাস। আই অ্যাসিওর ইউ উইল বি দ্য টিচার অফ ইউর ক্লাস, and you have the capability, you have such a capability that you can teach anyone in your school
নট অনলি ক্লাস, এনিওয়ান ইন ইউর স্কুল। তুমি স্কুলের সকলকে শিখিয়ে দিতে পারবে হোয়াট ইজ জিরান্ড, হোয়াট ইজ পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। ওকে, চলো তাহলে we complete here about the self assessment portion A, B, C. Now regarding this tense, narration and voice. What is narration? Direct, indirect speech. What is voice? Active, passive voice. So regarding tense, narration and voice, tense is very easy, and I have also taught tense and voice in Civil Service for Desi guys. You may go in CSDG and again in the playlist, and in English you can get the tense and voice. But narration আমি এখনো শেখাইনি, yet I am planning to teach it. Okay, তোমরা শিখবে, বাট ইন দিস অ্যাসপেক্ট রাইট টুডে আমি এইগুলো তোমাদেরকে শেখাবো না। তোমরা যেগুলো আগে পড়েছিলে তার উপর বেস করে তোমরা এইটা করবে, বিকজ দিস ইজ দ্য সেলফ অ্যাসেসমেন্ট পার্ট। আই অ্যাম নাও নট ইন দ্য পজিশন টু টিচ ইউ ইউর প্রিভিয়াস ক্লাস। আমি তোমাদের আজকের নতুন ক্লাসে চলে যাব, দ্যাট ইজ নাউন। আমি আমাদের ফার্স্ট লেকচার শুরু করব অফ দ্য ক্লাস 7 স্ট্যান্ডার্ড বুক অফ দিস বুক কলিন্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফ্রম ফার্স্ট ক্লাস, দ্যাট ইজ নাউন। সো রিগার্ডিং টেন্স, ন্যারেশন অ্যান্ড ভয়েস তোমরা সিএসডিজি থেকে পড়তে পারো। যদি কেউ তারপরেও কনফিউশনে থাকো এইগুলো সিএসডিজিতে পড়ার পরে আমাকে জানাবে কমেন্ট সেকশানে, আমি তোমাকে পড়িয়ে দেবো। আমি গ্যাপে গ্যাপে সব পড়িয়ে দেবো। আপাতত লেটস স্টার্ট দ্য বুক। ওকে।